শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আমাদের ট্রান্সফরমেশনের ইন্টারচেঞ্জ অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে যে আন্তঃপরিবর্তন অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে সিম্পল অথবা কমপ্লেক্স থেকে আমাদের সিম্পল, সেই পার্ট 3 আজকের আমাদের আলোচনা হচ্ছে পার্ট 3। ওকে শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমাদের বাক্য লেখা হয়েছে we must work hard so that we can earn money। এর অর্থ কি? উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, সো দ্যাট যাতে উই ক্যান আর্ন মানি, যাতে আমরা অর্থ উপার্জন করতে পারি। শিক্ষার্থী বন্ধুগণ, এই বাক্যটি এসেছে রাজশাহী বোর্ড 2025 সালে। বাক্যটিকে করতে বলা হয়েছে সিম্পল। ওকে, তো আমরা লক্ষ্য করি যে এই বাক্যের মধ্যে আমরা একটি রুলের মতো নিয়েছি। চার্টে আমরা দেখতে পাচ্ছি যে সো দ্যাট। ওকে, সো দ্যাট যেহেতু বিদ্যমান আছে এবং আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, একটি প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে আমরা জানি সবাই যে এটি কমপ্লেক্স সেন্টেন্স। অতএব বাক্যটি কমপ্লেক্সে আছে। এখন আমরা বাক্যটি নেব কিসে? সিম্পল সেন্টেন্সে। অত্যন্ত সহজ, এবং আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে আমরা ইনশাল্লাহ এটি করতে পারবো। শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমেই আমাদের জানতে হবে সিম্পল করতে বলছে। সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা আমাদের আবার একবার মনে করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে সেটিকে কি বলা হবে? সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের ডিমান্ড কি? একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে পারবে। ওকে, তাহলে আমাদের সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমাদের এখানে ইনফিনিটিভের রুল অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ আমাদের বাক্যে থাকতে হবে। এটি হচ্ছে আমাদের মূল ডিমান্ড বা রুল অনুযায়ী শর্ত। ওকে, তা না হলে আমাদের এই সো দ্যাট যুক্ত বাক্যে যদি আমরা ইনফিনিটিভ অ্যাপ্লাই না করি বা প্রয়োগ না করি তাহলে আমাদের অর্থ আসলে মাধুর্যতা বা বাক্যের যে অর্থের যে সার্থকতা আছে ট্রান্সফরমেশনে, মানে অর্থ অপরিবর্তন রাখতে হবে। তা না, ইনফিনিটিভ অ্যাপ্লাই না করলে সেই অর্থ অপরিবর্তন রাখা আমাদের জন্য দ্রুহ বা কষ্ট এবং কঠিন হয়ে যাবে। অতএব বাক্যটি সঠিক অর্থ রাখতে হলে এবং অর্থ অপরিবর্তন রাখতে হলে অবশ্যই আমাদের এখানে ইনফিনিটিভের অ্যাপ্লাই করতে হবে বা ইনফিনিটিভ প্রয়োগ করতে হবে। ওকে প্রিয় বন্ধুগণ, একেবারেই সহজ। সো দ্যাট যুক্ত বাক্যকে আমরা জানি সো দ্যাট কি? কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। এই সো দ্যাট থেকে যখন বাক্য শুরু হয়েছে এই ক্লোজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ যখন আমরা এই টাইপের বাক্যকে আমাদের সিম্পল করতে দিবে তখন আমরা খেয়াল রাখবো যে এই সো দ্যাট কনজাংশনের আগে একটি প্রিন্সিপাল ক্লোজ আছে। কি ক্লোজ আছে? প্রিন্সিপাল ক্লোজ আছে। তো আমরা সেই প্রিন্সিপাল ক্লোজটাকে হুবহু রেখে দেব, অর্থাৎ আমরা প্রিন্সিপাল ক্লোজের কোনো ফাংশন কাজ করব না। অতএব আমরা আবার বলছি, তাহলে আমরা প্রিন্সিপাল ক্লোজ যদি রেখে দেই তাহলে আমাদের বাক্যে থাকবে কি? উই মাস্ট অর হার্ড। উই মাস্ট অর হার্ড। ওকে, এখন নিয়ম হচ্ছে আমাদের ইনফিনিটিভ করতে হবে বা বাক্যে ইনফিনিটিভ প্রয়োগ করতে হবে। মনে রাখবা এই যে সো দ্যাট, এই সো দ্যাট থেকে যখন সাবঅর্ডিনেট কনজাংশনের মাধ্যমে সাবঅর্ডিনেট ক্লোজ শুরু হয়েছে, সো দ্যাট এর জায়গায় আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব। কি ব্যবহার করব? টু। এই যে টু, ইনফিনিটিভ এই টু। এখন টুর পর কি লাগবে? ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব লাগবে। এই যে সাবঅর্ডিনেট ক্লোজের যে একটি ভার্ব আছে, অবশ্যই একটি প্রিন্সিপাল ভার্ব আছে। যেমন এখানে এই প্রিন্সিপাল ভার্ব উই ক্যান আর্ন, এই আর্ন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন এই টুর পর সরাসরি ওই সাবঅর্ডিনেট ক্লোজের আমরা মূল ভার্বটি লিখে দেব। তাহলে মূল ভার্ব লিখলাম যে কি? আর্ন। হ্যাঁ, তারপর এক্সটেনশন বাকি যদি কিছু থাকে সেখানে আমরা সেটি কি করব? লিখে দেব। এখন আমাদের বিষয় হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লোজের প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বটা নিয়ে আসলাম, তার আগে কিন্তু আমরা এই যে টু ব্যবহার করেছি, অর্থাৎ আমাদের সিম্পল সেন্টেন্স করতে হলে সো দ্যাট যুক্ত বাক্যে তাহলে আমাদের কি প্রয়োগ করতে হবে? ইনফিনিটিভ প্রয়োগ করতে হবে। আর ইনফিনিটিভ আমরা জানি আমাদের পার্ট অনে আলোচনা হয়েছে টুর পর ভার্ব। টুর পর মানে মূল একটি ভার্ব। এখন এই টুর পর একটি ভার্ব দেওয়ার কারণে, যদিও এটি সাবঅর্ডিনেট ক্লোজের একটি ফাইনাইট ভার্ব ছিল, কিন্তু টুর পর যখন এই ভার্বটি চলে আসছে এটি আর এখন আর ফাইনাইট ভার্ব নেই। এখন এটি হয়ে গেছে কি? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনটা হয়েছে? ইনফিনিটিভ হয়ে গেছে। অতএব এখন আমরা অর্থটি যদি খেয়াল করি তাহলে আমরা এভাবেই বলতে পারি যে উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে টু আর্ন, উপার্জন করতে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করব অবশ্যই টু আর্ন, উপার্জন করতে, মানি
অর্থ বা টাকা। অতএব আমাদের হয়ে গেল কি যে এটি এখন সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। এখন আমরা একটু রিচেক দেই যে সিম্পল সেন্টেন্স হচ্ছে কিনা। এই একটি সাবজেক্ট আছে আমাদের এখানে, এই বাক্যে অর্ক হচ্ছে যে কি প্রিন্সিপাল, আবার আমরা বলতে পারি ফাইনিট ভার্ব। এখানে কি বলতে পারি, একটি ফাইনিট ভার্ব অর্ক হয়েছে। আর এখন টু আর্ন হচ্ছে আমাদের কি নন ফাইনিট ভার্ব। প্রিয় বন্ধুগণ, আমরা অবশ্যই খেয়াল রাখবো, আবারও আমি রিপিট করছি, সো দ্যাট যুক্ত বাক্যকে যখন আমাদের সিম্পল করতে দিবে তখন মনে রাখতে হবে সো দ্যাট এর পূর্বে কিন্তু একটি প্রিন্সিপাল ক্লোজ আছে, সেই প্রিন্সিপাল ক্লোজটাকে অক্ষত রাখবো, সেটাকে আর আমাদের ফাংশন করার কোনো কাজ নাই। আর সো দ্যাট এর জায়গায় আমরা টু ব্যবহার করব, তারপর আমাদের কাজ থাকবে সাবঅর্ডিনেট ক্লোজের যে একটি ফাইনিট ভার্ব আছে এই টুর পর সেই ফাইনিট ভার্বটাকে নিয়ে আসা। তার পরবর্তীতে ফাইনিট ভার্বের পর যদি কোনো এক্সটেনশন বা বাক্যের আরো কোনো ওয়ার্ড থাকে, থাকতে পারে নাউন, নাউন ফ্রেজ, অ্যাডভার্ব, যাই থাকবে সেগুলো আমরা তুলে দেবো। তাহলেই আমাদের কি হয়ে যাবে, সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আশা করি তোমরা এই ব্যাপারটি বা এই সেন্টেন্সটির সমাধান বুঝতে পারছো। ধন্যবাদ। এখন আমরা অন্য আরেকটি সেন্টেন্সের সমাধান করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুগণ, এ পর্যায়ে আমরা এই কোশ্চেনটি সলভ করব। লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলস। বাক্যটির অর্থ হচ্ছে এভাবে যে ছোট ছোট ছেলে মেয়েরা আহ, আনন্দ বা আনন্দ করার জন্য বা উপভোগ করার জন্য নিজেদের মধ্যে মেতে ওঠে। ওকে, তো আমরা এই বাক্যটি এখন আমরা দেখছি যে ঢাকা বোর্ড 2024 সালে এই কোশ্চেনটি এসেছে। বাক্যটি করতে বলা হয়েছে কমপ্লেক্সে। তো বাক্যটি আছে সাধারণত আমরা জানি যে একটি সাবজেক্ট একটি ফাইনিট ভার্ব। তো এই বাক্যে লিটল বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে সাবজেক্ট, এখানে এতটুকু হচ্ছে সাবজেক্ট, মেক হচ্ছে আমাদের মূল ভার্ব ফাইনিট ভার্ব, এটা এক্সটেনশন। এই যে টু প্লাস ভার্ব তার মানে ইনফিনিটিভে আছে, আর টু প্লাস ভার্ব মানে বাক্যটি সিম্পল আছে। এখন আমাদের করতে বলছে কি কমপ্লেক্স। ওকে, তাহলে কমপ্লেক্স করতে হলে শিক্ষার্থী বন্ধুগণ আমাদের সো দ্যাট ব্যবহার করতে হবে, কারণ এখানে টু প্লাস মূল ভার্ব বা ইনফিনিটিভ থাকলে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমাদের অবশ্যই সো দ্যাট ব্যবহার করতে হবে। তো আমরা এখন এই এই বাক্যটিকে আমরা এখন কমপ্লেক্স করব। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা কি, একটি প্রিন্সিপাল ক্লোজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ। ইতিপূর্বে আমরা এই যে লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট, তো এই ট্যুর পর্যন্ত অর্থাৎ এই ধরনের বাক্যকে যখন আমরা সো দ্যাট ব্যবহার করব তখন এই যে ট্যুর আগ পর্যন্ত আমরা একটা প্রিন্সিপাল ক্লোজ হিসেবে সেট আপ করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, যেমন লিটল লিটল বয়েজ শিক্ষার্থী বন্ধুগণ অ্যান্ড গার্লস। ওকে, এই সাবজেক্ট আমরা ঠিকই রাখতে পারছি। তারপর কি মেক মেক মেরিমেন্ট মেরিমেন্ট। ওকে, তাহলে আমরা কি লিখতে পারছি, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট, ছোট ছোট ছেলে মেয়েরা মেক তৈরি করে, মেরিমেন্ট আনন্দ বা উপভোগ তৈরি করে। এখন আমরা কি করব, সো দ্যাট ব্যবহার করব। কি করব, সো দ্যাট, যাতে। ওকে, সো দ্যাট এর পর আমাদের এই সো দ্যাট এর পর এখন আমাদের নতুন ক্লোজ তৈরি করতে হবে। কি ক্লোজ তৈরি করতে হবে, নতুন ক্লোজ। নতুন ক্লোজ আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা জানি নতুন ক্লোজ তৈরি করতে হলে ক্লোজ একটা সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, তার এক্সটেনশন লাগে। ওকে, তো এখন এখানে আমাদের সো দ্যাট ব্যবহার করা হয়েছে, এখন আমাদের সাবজেক্ট প্রয়োজন। তো আমরা জানি জেনারেল সাবজেক্ট নিয়ে আসতে হবে, অর্থাৎ দুইটি ক্লোজেরই যখন অর্থ একই সাবজেক্টের দ্বারা সার্ভ করা হয় তখন আমরা সেম সাবজেক্টকে নিয়ে আসতে পারি। তো আমাদের সাবজেক্ট এখানে কি, লিটল বয়েজ অ্যান্ড গার্লস। এখন এই সাবজেক্টটির প্রোনাউন ফর্ম বসাতে হবে, কারণ লিটল বয়েজ অ্যান্ড গার্লস এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন কি, প্লুরাল। তো এখন এই থার্ড পারসন প্লুরালের প্রোনাউন ফর্ম কি, আমরা সবাই জানি কি, দে। কি, দে। ওকে, তাহলে আমরা লিখতে পারছি। এখন আমাদের একটি ভার্ব লাগবে। ওকে, তো আমরা এই ভার্ব আমরা জানি যে অলরেডি এখানে ইনফিনিটিভ আছে, তাহলে ইনফিনিটিভ থাকলে এই যে টুর পর একটি ভার্বকে নন ফাইনিট হিসেবে ব্যবহার করা হয়েছে। নন ফাইনিট এই টু প্লাস ভার্বকে বা টু প্লাস একটা ভার্বের বেস ফর্ম আছে, এখন এখানে টুর কারণে সেটি নন ফাইনিট হচ্ছে, কিন্তু এখন যদি আমরা টুটা উঠিয়ে দেই তাহলে ওই ভার্বটি কিন্তু ফাইনিট ভার্ব হয়ে যাবে। তো তার আগে আমরা
সো দ্যাট যুক্ত বাক্যে আমরা একটি মোডাল ভার্ব নিতে পারি অর্থের সৌন্দর্যের জন্য। সেখানে আমরা কি লিখতে দে ক্যান, এই যে দে ক্যান নিতে পারি। আসলে ক্যান নেওয়া যে খুবই গুরুত্বপূর্ণ তা নয়, আসলে অর্থের মাধুর্যতার জন্য। কিন্তু এখানে দের পর আমরা এখন কি ব্যবহার করব? একটা মোডাল ভার্ব ব্যবহার করছি অর্থের জন্য, এখন একটি ভার্ব। তাহলে ভার্ব ব্যবহার করলে আমরা জানি এই যেটাকে নন ফাইনিট হিসাবে রাখা হয়েছে সেটাকে এখন আমরা কি করতে পারি? ফাইনিট ভার্ব হিসেবে করতে পারি। তাহলে আমরা এই বাক্যে লিখতে দে ক্যান এনজয়। দে ক্যান কি? এনজয় themselves, themselves। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমি আবার আলোচনা করছি এই যে ইনফিনিটিভ যুক্ত অর্থাৎ টু প্লাস মূল ভার্ব এই টাইপের বাক্যকে যখন আমাদের কমপ্লেক্স করতে হবে তখন আমরা অবশ্যই সো দ্যাট ব্যবহার করব। কিন্তু সো দ্যাট কখন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সেটা বিষয় হচ্ছে আমাদের এই যে টুর আগ পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ হিসেবে আমরা সেট আপ করবো, তারপরে এই টুর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব। তারপরে আমাদের টার্গেট হচ্ছে নতুন ক্লজ তৈরি করব সো দ্যাট এর পর। তাহলে আমাদের কি লাগবে? একটি সাবজেক্ট লাগবে, একটি ফাইনাইট ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব আমরা কোনটি ব্যবহার করব? আমরা জানি ইনফিনিটিভ যেখানে করা আছে, টুর পর যে ভার্বটি দেওয়া আছে ওই ভার্বটি আমরা ফাইনাইট ভার্ব বানাবো। তবে এই সো দ্যাট যুক্ত বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজ বানাতে হলে সাবজেক্টের পর একটি সাধারণত মোডাল ভার্ব ব্যবহার করলে বাক্যের অর্থ আরো খুব সুন্দর এবং সাবলীল হয় এবং প্রাণবন্ত হয় এবং মিনিংটা খুব সেট আপ হয় বা কানেক্টেড হয়। সেজন্য আমরা মোডাল ভার্ব ক্যান বসিয়েছি। তারপর আমরা একটি ফাইনিট ভার্ব এখানে ব্যবহার করছি, অর্থাৎ ওই যে নন ফাইনিট ভার্বটা ছিল সেটা আমরা ব্যবহার করব, তারপর বাকি অংশ আমরা বাক্যে লিখে দেব। এখন আমাদের রিচেক দিতে হবে আসলে এটি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে কিনা। তাহলে আমরা দেখলাম এই যে লিটল বয়েজ এন্ড গার্লস মেক্স মেরিমেন্ট একটা ক্লোজ, এটা হয়ে গেছে কি এখন? প্রিন্সিপাল ক্লোজ। কোন ক্লোজ হয়ে গেছে? প্রিন্সিপাল ক্লোজ। আর এই যে সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলভস এটা হয়ে গেছে আমাদের কি? সাবঅর্ডিনেট ক্লোজ। আশা করি আমরা এই সমাধানটিও এই রুলের আলোকে বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।